আসসালামু আলাইকুম। আমি কালকে আপনার দুইটা ডিম নিয়েছিলাম। হ্যাঁ, তো এক আলি ডিমের দাম হলো 50 টাকা। তো দুইটা ডিম হলো আপনার 25 টাকা। তা আমার কাছে ছিল 50 টাকার নোট। তো আমি দোকানদারের 50 টাকার নোট দেওয়ার পরে আমারে তো 25 টাকা, দুইটা ডিম নিয়েছিলাম 25 টাকা ফেরত দিব। তো 25 টাকা ফেরত দিছে, আমি নিয়ে গেছি। তবে ওই যে 1 টাকার 5 টাকার কয়েন দিছে না, ওই 5 টাকার কয়েন ও মনে করছে 5 টাকা, দোকানদারও মনে করছে 5 টাকা, এটা আমিও মনে করছি যে এটা 5 টাকার কয়েন। তা আমার দিয়েছে, আমিও পকেটে নিয়ে নিছি। 10 টাকার দুইটা নোট দিছিল। এরপরে ওই যে 5 টাকা, এই 5 টাকা এই কয়েনটা দিছিল, ওইটাও আমি পকেটে নিয়ে নিছি। পরে ইফতারের পরে আমি দোকানে, আমার বন্ধু বান্ধব ছিল, নাস্তা চা খাইছি। চা খাওয়ার পরে ওই জায়গায় 25 টাকার মতো বিল আসছে। তো আমি তো জানি আমার কাছে 25 টাকা মতো বিল আসছিল। তো আমি তো মনে করছি আমার পকেটে 25 টাকা আছে ভাঙতি। তো আমি 25 টাকা দিছি। তো দোকানদারে বলতে আছে যে 25 টাকা কিসের, তুমি তো 21 টাকা না দিছো। আমি কি 21 টাকা, আমার এটা 5 টাকার কয়েন দিছি না। কয় না, এটা 5 টাকার কয়েন না, এটা 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন। তো এই কারণে আমি ভিডিওটা বানাইছি যে সবাই সচেতন হওয়ার জন্য। সবাই 1 টাকার কয়েন আর 5 টাকার কয়েন এখন প্রায় সেম দেখতে দেখা যায়। তাই টাকাটা নেওয়ার সময় সবাই দেখে নেবেন, সবাই দেখে নেবেন। যেমন এই দেখেন, এটা কিন্তু 5 টাকার কয়েন, আর এটা আবার 1 টাকার কয়েন। দেখেন দুটোটা কয়েনে দেখতে সেম দেখা যাচ্ছে, একটা হালকা একটু ডিফারেন্স, মোটা চিকন বা সেতুটুকু, কিন্তু কয়েন একই রকম। এই কারণে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো সবাই দেখে শুনে নেবেন। দেখে শুনে নিলে আর কোনো ঝামেলা হবে না, কারো প্রতি কারো মনোকষ্ট থাকবে না। তো সবাই